দেখো শরীর খারাপ হয়ে গেছে এখানে। এদিকে দেখো পিছনে একটা বাচ্চা কাঁদছে, দেখো প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি চলছে রীতিমতো এখানে, সবাই অসুস্থ হয়ে পড়ছে এখানে। তবু পুলিশের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এতটাই খারাপ পরিস্থিতি এখানে। মানুষজন পালানোর পথ পাচ্ছে না, তাই ব্যারিকেডও মানছে না এখানে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো অবস্থাটা দেখো খালি, এখানে গাড়ির উপর দিয়ে পাস করতে হচ্ছে, এতটাই ভিড়, নিচ দিয়ে মানুষজন যেতে পারছে না। আর পুলিশ পিছনে বসে আছে, দেখো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এদিকে দেখো দড়ি বেঁধে সবাই যাচ্ছে, চেন সিস্টেম, এদিকে এই সিস্টেমটাই ভালো। এইদিকেও দেখো, আর আমাদের সব গ্রুপ এখানে বসে আছে, লেপিয়ে গেছে পুরো একবারে, অবস্থা খারাপ আমাদের। হ্যালো ফ্যামিলি, আবার তোমাদের সকলের মাঝে চলে এসেছি, তোমাদের সকলের ভাই কোলে ভাই। এইগুলো হচ্ছে আমাদের পরিবারের সদস্য। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি প্রয়াগরাজের কুম্ভ মেলায়, মহাকুম্ভ মেলায়। আর মহাদেবের ডাক, যেতে তো হবে, ট্রেনের টিকিট পাইনি তো কি হয়েছে, তাই আমরা সকলে ট্রাভেলার বুক করে নিয়েছি। ট্রাভেলারে করেই আমরা সকলে মিলে যাব প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। তো চলো দেখতে থাকো জার্নিটা। 2000 years later. এই তো আমাদের গাড়ি এখন এন্ট্রি নিল, এই গাড়িতে করেই আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন সবাই ব্যাগ ফ্যাগ বয়ে নিয়ে আসছে, এদিকে রিজু ব্যাগ নিয়ে আসছে, ওইদিকে বৌদি নিয়ে আসছে। আর এখন আমরা তো রেডি, ফুল টু রেডি। এখন দেখে নাও, এখানে এখন ব্যানার গুলো টাঙানো হচ্ছে। ব্যানারটা দেখে নাও, আমাদের ব্যানার এটা মহাকুম্ভ। আর আমরা রওনা করছি কামালপুর, ধনিয়াখালী, হুগলি থেকে। সবই ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, তোমরাও দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও একদম। আর ওইদিকে এখন ব্যাগগুলো সব লোড হচ্ছে, আমাদের লাগেজগুলো। তো আমাদের এখন ট্রাভেলার ফুল হয়ে গেছে, দেখে নাও সব সদস্যগুলোকে। আর আমাদের যাত্রা স্টার্ট এখন বাজে, দেখে নাও হ্যালো হ্যালো 2টো। আর সামনে আর একটা গাড়ি আছে, দেখে নাও এটাও হ্যালো। এই দুটো গাড়িতে করেই আমরা যাচ্ছি। আর আমাদের দুজনকে দেখে নাও, সামনে দুজনকে দেখি নাও, আমাদের ম্যানেজার, এটা হচ্ছে ম্যানেজার আমাদের, প্রচুর চাপ। তো চলো তোমাদের ফুল যাত্রাটাই তোমাদের শেয়ার করবো, কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি সব দেখাবো, তোমরা দেখতে থাকো। এবার থেকে দেখা রে, আমাদের প্রথম নিকার দেখে না, আমাদের প্রথম নিকার সব আমাদের দেখা তো বৌদি কিছু বলো। বৌদি তোমার এক্সপেরিয়েন্স বলে দাও, কিরকম লাগছে? ভালো লাগছে, যাওয়ার সাথে যাচ্ছি, ভালো লাগছে। দিদা কিছু বলো। তোমাকে হেভি লাগছে। আমাকে নয়, এই রাজা কিছু বলবে না। রাজা আমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এদিকে নমা আছে, এদিকে দিদিরা আছে, নাও কাকিমা, এদিকেও কাকিমা আছে, এদিকেও আছে, কাকে দেখাচ্ছিস? সবাইকে ফোনে দেখতে হবে পরে এটা। রাজা রাজা তো লজ্জা পাচ্ছে, এদিকে দেখো, এদিকে অয়নদা আছে, শ্যামল কাকু আছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। রাজা মুখটা দেখা রে, অত লজ্জা পেলে হবে? হ্যাঁ হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলো অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে এরকম হাই রোডের ধারেতে এই দোকানের সামনে এখন আমরা দাঁড়িয়েছি। এখানে পকোড়া কেনা হয়েছে, পকোড়ায় খাচ্ছি আমরা ওখানে। আর এদিকে গাড়ি যাচ্ছে, যাবো খালি। এখন প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আমাদের, 6 ঘন্টা জার্নি করে চলে এলাম। এখন এই দোকানটাতে চলে এলাম, দেখো এখানেই চা কফি খাবো আমরা। 6 ঘন্টা বসেছিলাম আমরা, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মাঝে খালি একবার দাঁড়ানো হয়েছিল। চা খাবো, দেখা যাক তারপরে কি খাওয়া যায়। হ্যাঁ
চা নেওয়া হোক, আর হালকা ঠান্ডাও পড়ে গেছে এখন, মোটামুটি বাজে এখন 8:10। দিদিরা বোনেরা এখন সব চা নিচ্ছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে, হিসিস করতে করতে চা নিচ্ছে এখন। এইদিকে সব যারা সব যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে সবাই গাড়ি ফাড়ি দাঁড় করে এখানে চা খাবি খেয়ে নিচ্ছে। দাদাকে দেখো, দাদা পুরো স্মার্ট একদম, বাসে তো এনার্জিটা নিয়ে নিচ্ছি তো। দাদা ঠান্ডা ফান্ডা লাগে না গো? এই তো ঘুরে গেলাম, ঠান্ডা নেই। চা পেয়ে গেছি, চাটা খাবো এবার। হালকা মিষ্টি কিন্তু খেতে ভালো। চলো ফুল জার্নিটা তোমাদের শেয়ার করব, কি কি করি সবটাই দেখাবো তোমাদের। আগে চ, তারপরে স্নান করা। এখন বাজে মিনিমাম 10টা, আর যে আমাদের উদ্যোক্তা 9:30 বাজে, যে আমাদের উদ্যোক্তা সেই এখন ঘুমাচ্ছে দেখো। আর পুরো ট্রাভেলার বাসটা দেখিয়ে দিচ্ছে সবাই কি করছে, এদিকে সবাই তো জেগে আছে, খালি যে উদ্যোক্তা সেই খালি ঘুমাচ্ছে দেখো। তাই জন্য এখন ঘুমিয়ে পড়েছে, এবার সারা রাত জাগবে। দাদা কিন্তু ফুল দমে ডিউটি দিচ্ছে আমাদের, দাদা সেরা। এখন বাজে রাত 10টা, এখন আমরা রাতে খাবারের জন্য এই সামনের এই ধাবাটাতে নেমেছি। এই রাতের খাওয়া দাওয়া মানে খেয়ে তারপর আবার বাসে উঠে রওনা দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রচন্ড ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো, কথাবার্তা বলতে পুরো কাঁপছি একদম, এতটাই ঠান্ডা লাগছে আমাদের ওখানে। এখানে ঠান্ডা বিরাট রকম ঠান্ডা লাগছে, তাহলে ওখানে গেলে কি অবস্থা হবে বুঝতেই পারছি আমি। এইদিকে দেখো সবাইকে পুরো কাঁপছে একদম। বৌদি প্রচন্ড ঠান্ডা, তবুও আমরা যাবোই, হারার মালে বম বম বলে। হ্যাঁ বৌদি জোশটা দেখো, খালি হাঁটুতে ব্যথা তবুও যাবে। ওখানে গিয়ে হাঁটতে পারবে কি এখনো বুঝতে পারা যাচ্ছে না, এখন তো পুরো জোশ আছে। এদিকে অনেক সব গাড়ি দাঁড়িয়েছে এখানে এই ধাবাটার উদ্দেশ্যে, এখানেই রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। এখন প্রায় এখানে 10 ডিগ্রি মতন টেম্পারেচার। তো আমাদের কিছুজনের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনো কিছুজন খাওয়া দাওয়া করে আসছে, তারপরে আবার গাড়িটা ছাড়বে। আর উপরে দেখো লাগেজপত্র সব আবার বার করছে, এই বাসটা একটু পরেই ছাড়বে আবার। এদিকে রাজা লালটু ওরা তো ছাদে উঠে পড়েছে, শীতের সব জিনিসপত্র বার করছে উপর থেকে। প্রচণ্ড ঠান্ডা এখানে। অনেক সবাই রান্নাপাতিও করছে, অনেকে, এটা আলাদা গ্রুপ, এটা এদিকে রান্না করছে এদিকে। তো আমাদের সবাই মেম্বাররা আসুক তারপরে রওনা হবো। চলো বাজে সকাল 10টা, আর এখন আমাদের হালকা করে সব টিফিন করা হচ্ছে, মুড়ি চানাচুর যে যেমন পাচ্ছে খাচ্ছে। এদিকে সবাই খাচ্ছে, চানাচুর আছে। এইদিকে তো রাজা আমরা জ্যাম পাউরুটি আর মিষ্টি নিয়ে বসে আছে দেখো, খালি জ্যাম পাউরুটি খাচ্ছি। অনন্ত সবাইকে সার্ভ করছে জ্যাম পাউরুটিটা। ফুল তো এনজয় করে করে যাচ্ছি আমরা আজকে। হ্যাঁ কিন্তু আমরা যাবোই। আর এদিকে গানের ডিপার্টমেন্টে আছে অঙ্কিতা। চলো মুড়িটা খেয়ে নিই, আবার দেখা হবে। এনার্জি লো হয়ে যাচ্ছে, তার জন্য এনার্জি নিয়ে নিচ্ছে। আমরা 27 তারিখ 2টোর সময় আমাদের এই গাড়িটা ছাড়া হয়েছিল, আজকে হচ্ছে 28 তারিখ, এখন বাজে 2:30। এখনো আমরা প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা এখনো যেতে পারলাম না। প্রায় 150 কিলোমিটার বাকি আছে, জানি না কখন গিয়ে পৌঁছাতে পারবো। গাড়ি যেতে যাওয়া যাচ্ছে না, রাস্তায় প্রচন্ড জ্যাম, তার জন্য গাড়ি একদম যাওয়া যাচ্ছে না। যারা গাড়িতে আসতে চাইছো তারা অবশ্যই 2 দিন আগে বেরো, না হলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। প্রচন্ড জ্যাম। এখন মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করালাম, কারণ এই ধাবাটায় এখানে এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব। এখানে দেখো সবাই নামছে, হ্যাঁ সবাই নেমে পড়েছে। এদিকে সব দিদি বোনেরা নামছে এখন। তো আমাদের মিনিমাম
1 ঘন্টা সময় অতিক্রম করার পর অবশেষে খাবার এসছে। দেখো এই থালিটা আমাদের নেওয়া হয়েছে, সবজির থালি। 120 টাকা পার প্লেট। হ্যাঁ এদিকেও দেখো থালি এসে গেছে। এ কেমন লাগছে খেতে? মোটামুটি মোটামুটি। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার রওনা দেওয়া হবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এবার একেবারে দেখা হবে প্রয়াগরাজেতে। চলো প্রয়াগরাজের ফুল ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ। দিকতে যেতে হবে, কোথায় খাওয়া হবে সেটা দেখাচ্ছি না আমরা। সব দেখাবো। আমরা আগে যাই। আমাদের সামনে পুরো ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আর মাত্র 19 কিলোমিটার রাস্তা প্রয়াগরাজের। আর তাতেই দেখো সব উত্তেজনাটা দেখো আমাদের ট্রাভেলসে। এইদিকে দেখো, ও মোটামুটি আমরা 29 ঘন্টা জার্নি করে যাচ্ছি। হ্যাঁ একদম। সামনে আমাদেরই আর একটা গাড়ি যাচ্ছে, দাদাকে দেখে নাও আরেকবার। আমাদের সেই দাদা সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা দাদা। এনার্জি পুরো হাই লেভেলে সবসময় থাকে। আর এদিকে বৌদি এখন সেলফি তুলছে, দেখো বৌদিকে দেখো খালি। আমরা প্রায় 30 থেকে 31 ঘন্টা সময় লাগলো আমাদের এই মেন জায়গায় আসতে। দেখো সবাই ব্যাগপত্র বার করছে, মানে উপর থেকে সব লাগেজগুলো নামা হচ্ছে। আর অনন্দা পুরো ড্রেস আপ করে নিয়েছে। এখন ঠান্ডা লাগছে। অনন্দা ঠান্ডা লাগছে তো? একদম। চারিদিকটা দেখে নাও, সব গাড়ি পার্কিং করা আছে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তোমরা যেতে আসতে চাইছো এরকম রাত বেড়ে দেশের লাইন দাও, তবে তোমরা সকালের মধ্যে চান করতে পারবে। আর আজকে হচ্ছে বিশেষ কারণে ভিড় হচ্ছে 7টার সময়। অমাবস্যা পড়ে গেছে, মৌনি অমাবস্যা না কি বলে, অমাবস্যা পড়ে গেছে। যে কারণে এত ভিড় হবে। দূর দূরান্তে শুধু গাড়ি আর গাড়ি। তো আস্তে আস্তে কি কি করি সবটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো শুধু। এইদিকে সবাই দড়ি ধরে ধরে যাচ্ছে, আর আমরা আমাদের ট্যাগ হচ্ছে, আমাদের সবাই এরকম টুপি পরেছে। এই টুপি দেখলে আমাদের সবাইকে চেনা যাবে। এইটা হচ্ছে আমাদের গ্রুপ, সবাইকে দেখে নাও। যাচ্ছি আমরা সঙ্গম স্থলে স্নান করতে। এখন বাজে 11টা। চলো আস্তে আস্তে এগোনো যাক। সবাই রেডি হয়ে গেছে ফুলটু, আস্তে আস্তে এগোনো যাক সবাই মিলে। শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখো খালি এত ভিড় এত ভিড়। চারিদিকে পুলিশে টহল দিচ্ছে, চারিদিকে ফুল ব্যবস্থা আছে পুলিশের। এদিকে ব্যারিকেড করা আছে, চারটা গাড়ি অ্যালাউ নেই এইদিকে। যারা যারা আমাদের মতন রাতের দিকে আসছো, শুকনো কিছু খাবার দাবার অবশ্যই নিয়ে এসো, কারণ এখানে খাবার দাবারের প্রচন্ড প্রবলেম হতে পারে। তার জন্য এইদিকে সব থাকার ব্যবস্থা আছে, কিন্তু এইগুলো মিনিমাম মাসখানেক আগে থেকে সব বুকিং করতে হয়েছে, নাহলে সব ফুল। মিনিমাম 7 কিলোমিটার অতিক্রম করে যাব সঙ্গম স্থলে, যেখানে আমরা স্নান করব, সেই জায়গায় যাচ্ছি আমরা। এইদিকে সব কম্বল বিক্রি হচ্ছে, যাদের যাদের কম্বল নেই তারা এখান থেকে কিনতে পারবে। কম্বল লেপ এইসব কেনা যাবে এখান থেকে। আর এদিকেও সব থাকার ব্যবস্থা আছে। শুধু মেন এন্ট্রিগুলো দেখো খালি কত সুন্দর করেছে। আর আমাদের গ্রুপটা তো যাচ্ছে এখানে, আগিয়ে গেছে আমার থেকে। ফুল জোশে আছে আমরা সবাই, সঙ্গম স্থলে স্নান করবো বলে ফুল জোশ। এদিকেও দেখো কম্বল ফম্বলের ব্যবস্থা আছে, মানে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। আর এখানে সব চায়ের দোকান, চা বিস্কুটের দোকান। এদিকে পুলিশ ক্যাম্প। এটা এলো সন্ন্যাসীরা যাবে এই গাড়িতে করে। একটু পরে এই গাড়িগুলোতে সন্ন্যাসীরা আসবে। এখন ফাঁকা যাচ্ছে, পরে ফুল হয়ে আসবে এগুলোতে। প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে, প্রচন্ড পরিমাণে। 144 বছর পর
এই মহাকুম্ভ। আজকে আবার অমাবস্যার দিন, কোটি কোটি মানুষের ভিড় হবে এই জায়গাটাতে। হ্যাঁ, তবু আমরা হাঁটবো ফুল জোশেতে। শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, মানুষের মাথা আর ধুলো। কেউ বলবে এখন রাত্রিবেলা, বাজে 12:30। বুঝতেই পারছো চারিদিকে এতটা আলোকিত হয়ে আছে যে অন্ধকার রাত্রি বোঝাই যাচ্ছে না। সেলফিও তোলা হচ্ছে এইখানে। যত রাত হচ্ছে তত ভিড়ের পরিমাণও বাড়ছে আস্তে আস্তে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়টা হচ্ছে। আর চারিদিকে সব কীর্তনের মতন কিছু একটা হচ্ছে। মানুষজন যাতে না হারিয়ে যায় তার জন্য এরকম ভাবে ব্যবস্থা করে সবাই মিলে যাচ্ছে। ভালো ব্যবস্থা এটা একটা। গরিবেদের গ্রুপ যাচ্ছে, একটা ট্রেন সিস্টেম। এইদিকে দেখো গঙ্গা জল বওয়ার জন্য এদিকে ড্রামের ব্যবস্থাও আছে, ছোট ছোট ড্রাম। এদিকে সঙ্গমের জল আনার জন্য এখানে ড্রামের ব্যবস্থাও আছে দুধারেতে। এগুলোতে ফ্রি, এগুলো ফ্রিতে না, এগুলো পয়সাতে কিনতে হচ্ছে এগুলো। এদিকে দেখো থাকার ব্যবস্থা আছে, দেখো কত সুন্দর থাকার ব্যবস্থাটা দেখো। এরকম একটা করে বোতল নিয়ে নিতে পারো। এদিকে মানুষজন সব শুয়ে আছে, ভেতরে জায়গা পায় না, তাই নেই বাইরেই সব মানুষজন শুয়ে আছে। এদিকে এরা দুজন তো হাত ধরে নিয়েছে, রাজা আর অয়নদা দুজনে হাত ধরে যাচ্ছে। দেখো খালি কন্ডিশন প্রচুর খারাপ আজকে অমাবস্যার দিনেতে, প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড। দেখো সব ছোটাছুটি করছে, দেখো সব ছোটাছুটি করছে। মানুষের ভিড় দেখো খালি, মানুষের ভিড়, অজস্র মানুষ, অজস্র মানুষ চারিদিকে সব শুয়ে আছে। এই হচ্ছে হিন্দু ধর্ম। 144 বছর পর আমাদের এই মহাকুম্ভ হচ্ছে। মানুষজন না এসে থাকতে পারে না, তাই মানুষজন সবাই চলে এসছে এখানে। কয়েক কোটি মানুষ, কয়েক কোটি। রাস্তাঘাট দেখো কাদা হয়ে গেছে পুরো। এদিকে কাকিমাকে দেখে নাও। কাকিমা ঠিক আছে তো? এই তো শুরু, এই তো শুরু। যাকেই জিজ্ঞাসা করছি 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার শেষ আর হয় না। তবু আমরা ফুল জোশাতে হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি আমরা। এটাই হলো 29শে জানুয়ারির মহাকুম্ভ। দেখো খালি ভিড়টা, দেখো খালি। হর মহাদেব বম বম বলে রীতিমতো জ্যাম লেগে গেছে এই জায়গাটাতে। খালি মেন সমাগমের যাওয়ার রাস্তা এইটা। আমরা সকলে একটু এখানটা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, তারপরে আবার যাব। এদের মতন চেন সিস্টেম করে যাই ভালো, যারা যারা আসবে প্রত্যেক এরকম চেন সিস্টেম করেই যাবে সবাই। এদিকে এরা যেতে পারে না, তাই জন্য ঘুরে চলে যাচ্ছে এখন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সব এখন স্নান করতে যাচ্ছে এখন। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এটাই হলো 144 বছরের ঐতিহ্যবাহী মেলা, কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। এইদিকে দেখো বাবা ওর বাচ্চাটাকে নিয়ে নিয়েছে কাঁধেতে, এরকম ভাবেই যেতে হবে। গ্রুপটা এখন চেন সিস্টেম করে নিয়েছে, কারণ সামনে বিরাট ভিড়, বিরাট ভিড়। চলো চলো, আমি পিছন দিকে আছি, চারিদিকটা দেখে নাও। কোথায় যাচ্ছি আমরা কে জানে, ঠেলাঠেলি করে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই আমাদের যেতে হচ্ছে। আমাদের কি অবস্থা, কয়েক কোটি মানুষের ভিড় আজকে, কয়েক কোটি। অনেক কষ্টে একটু ফাঁকা জায়গায় আসতে পেরেছি। এখানে একটু ঠেলাঠেলিটা কম হচ্ছে,
কারণ এরিয়াটা এখানটা বেশি মানুষজন ছড়িয়ে ছিটিয়ে গেছে। দেখো চারিদিকে দেখো কত সুন্দর লাইটের কারুকার্য করা আছে এদিকে। এদিকে সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখানে, নারকেল, ধূপ, ফুল সব বিক্রি হচ্ছে এখানে। এক মাসের এই মেলাতে এইসব ইনস্ট্যান্ট বানিয়েছে, এইসব লাইটিং এর কাজগুলো কত সুন্দর বানিয়েছে দেখো খালি। আর ওইদিকে আছে বাথরুম। অনেক ঠেলাঠেলি করে অনেক কষ্টে চলে এলাম আমাদের সংগম স্থলে। এখানেই আমরা স্নান করে তারপরে আবার যাব। স্নান করাটা হয়তো দেখাতে পারবো না, দেখো কি পরিমাণে ভিড়টা দেখো খালি, সবাই স্নান করে আসছে এদিকে। এখন বাজে 2:30, কি পরিমাণে ভিড়টা বুঝতেই পারছো। আর ঠান্ডাটাও প্রচন্ড পরিমাণে ঠান্ডা। মানুষজন এসেই চলেছে, তো এসেই চলেছে, এত ভিড় হচ্ছে এখানে শুধুমাত্র স্নান করার জন্য। আমাদের সকলের চান করা কমপ্লিট। এবার আমরা আবার যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, দেখো সবাই চান করা কমপ্লিট আমাদের। চারিদিকটা দেখো খালি কত সুন্দর লাগছে, লাইটিং এর কাজগুলো দেখো। যত সময় হচ্ছে তত ভিড়টাও বাড়ছে। ভিড়টা দেখো, চান করে উঠে রাস্তার মধ্যে এসছে আর জ্যাম পড়ে গেছে। দেখো খালি চারিদিকে জ্যামে ভর্তি, না এগোতে পারছি না পিছোতে পারছি, মাঝখানে পুরো সেটে গেছি একবার। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একবারে। কখন গাড়ির কাছে যেতে পারবো কে জানে, 1 ঘন্টা হয়ে গেল প্রায়। মানুষজন যাওয়ার কোথাও জায়গা পাচ্ছে না, তার জন্য দেখো খালি এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব যাচ্ছে, ব্যারিকেড মানছে না কো। আর প্রশাসন তো কোনো ব্যবস্থাও নিচ্ছে না। বৌদি এমার্জেন্সি কেস, শরীর খারাপ, তারপরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না এখানে প্রশাসন। আর এইদিকে দেখো কি অবস্থা, মানুষজনের ভিড়টা দেখো খালি এখানে। পুলিশের দেখাও মেলা যাচ্ছে না উত্তরপ্রদেশের কুম্ভ মেলাতে। এই দিক দিয়ে মানুষজন খালি যা করে ঘর যাওয়ার চেষ্টা করছে, এতই ভিড় হয়েছে এখানে। পালানোর পথ পাচ্ছে না, তাই ব্যারিকেডও মানছে না এখানে। কয়েক কোটি মানুষের ভিড় আজকে। দেখো অবস্থাটা দেখো খালি এখানে, গাড়ির উপর দিয়ে পাস করতে হচ্ছে, এতটাই ভিড়, নিচ দিয়ে মানুষজন যেতে পারছে না। আর পুলিশ পিছনে বসে আছে দেখো। আর আমাদের সব গ্রুপ এখানে বসে আছে, লেপিয়ে গেছে পুরো একবারে, অবস্থা খারাপ আমাদের। সেই ভোর 2:30টার সময় কি 2টোর সময় চান করেছি, এখনো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখনো আমরা গাড়ির ওখানে যেতে পারলাম না, কি অবস্থা আমাদের, এতটাই জ্যাম হয়ে আছে। হেলিকপ্টারে সব দেখতে এসছে এত জ্যাম কেন, কিন্তু জ্যাম আর ঠিক হচ্ছে না। সেই সকাল থেকে জ্যাম লেগেই আছে, তো জ্যাম লেগেই আছে।
আর এদিকে পুলিশগুলো দেখো বসে আছে, তো বসেই আছে। দেখো শরীর খারাপ হয়ে গেছে এখানে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। লাইনও নয়, এদিকে দেখো পিছনে একটা বাচ্চা কাঁদছে, দেখো কি অবস্থা, খালি দেখো এখানে সবাই অসুস্থ হয়ে পড়ছে এখানে, তবু পুলিশের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতটাই খারাপ পরিস্থিতি এখানে, অজস্রী ভিড়, অজস্র ভিড়। আমাদের সাথেও কি হবে এখন কে জানে, দেখা যাক শেষ পর্যন্ত কি হবে, সবটাই তোমাদের দেখাবো। এখানেই তো দাঁড়িয়ে আছি, কোথাও যেতে পারছি না, তার জন্য তোমাদের সব কিছু শেয়ার করছি। রীতিমতো মারপিট লেগে যাচ্ছে দেখো খালি এইখানটা, এত ভিড়, এত ভিড়। আমি যে জায়গাটায় আছি এত ভিড়, চারিদিকটা দেখো খালি গাড়ি ঘোড়ায় ভিড়, আর এই দিকটা রীতিমতো মারপিট লেগে যাচ্ছে, এত অবস্থা খারাপ। ব্যানার তো রীতিমতো দুলছে, কখন উল্টে না পড়ে যায়, এত ভিড় লেগে গেছে। আর গাড়িগুলো অবস্থা দেখো, সব পড়ে আছে গাড়ি। এখন বাজে 2টো, আজকে হচ্ছে 30 তারিখ। আজকে আমরা এই প্রয়াগরাজ মহা পুণ্য স্থান থেকে আজকে আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে। সবাই একটু টাটা করে দাও, পিছন দিকে সবাই। দাদা দাদা তো টাটা, দাদা টাটা করে দিচ্ছে ওদিকে জি।